নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্তের জন্য মেঘ ঢুকছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার জন্য মানে 16 তারিখ বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হলো। পাশাপাশি বাংলাদেশের দিকেও ঘন কুয়াশা থাকছে। তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হলো সেটা আমরা দেখব। সেই সঙ্গে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আবারও উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হলো। পাশাপাশি দক্ষিণ ভারতের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টাতে দক্ষিণ ভারতের এই সমুদ্র উপকূলবর্তী রাজ্যগুলিতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি লেটেস্ট আপডেট আসছে, কি বলা হয়েছে সেটা আমরা দেখব। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এদিকে উত্তর পশ্চিম ভারত আর মধ্য ভারতের ওপরে, যার জন্য এই উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকছে এবং এর কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গ আর বাংলাদেশের দিকে পড়বে, যার জন্য আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি নদিয়া, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকছে। বাংলাদেশের দিকেও রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কিছুটা ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম এই বিভাগগুলিতেও আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। আর বৃষ্টিপাত তেমন থাকছে না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেঘাচ্ছন্ন পরিবেশ বা কুয়াশা ভাব কেটে যাবে। তারপর পরবর্তী সময় আস্তে আস্তে পরিষ্কার আবহাওয়া থাকবে। তাপমাত্রা কিন্তু এখন এই মুহূর্তে যা রয়েছে সেরকমই থাকবে। পরবর্তী 48 থেকে 72 ঘন্টায় এরকমই তাপমাত্রা থাকবে, অর্থাৎ শীত বাড়বেও না কমবেও না। তবে এই চলতি সপ্তাহের শেষের দিন থেকে অর্থাৎ রবিবার থেকে আবার কিন্তু একটু ঠান্ডা বাড়বে এমনটা আপডেট আসছে। তো এই মুহূর্তে প্রথমে আমরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখে নেব, কি বলা হয়েছে উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের জন্য। তারপর আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখব, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো প্রথমেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখে নেব। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে আপডেট প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, তো পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারত আর মধ্য ভারতে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকছে এমনটা বলা হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা থাকছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পরবর্তী 4 থেকে 5 দিনে। বিস্তারিত দেখে নেব কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে উত্তর পাকিস্তান, তার সঙ্গে তার পার্শ্ববর্তী অঞ্চলে, এবং এই ঘূর্ণাবর্তের পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী পাকিস্তানের ওপরে। তার পাশাপাশি আরও একটি আনাদার সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। তো এই সমস্ত ঘূর্ণাবর্তের জন্যই মূলত উত্তর পশ্চিম ভারত আর উত্তর ভারতের রাজ্যগুলিতে দুর্যোগ থাকছে। তো দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কতা থাকছে ওই হিমালয়ের পশ্চিমে উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফফরাবাদ, উত্তরাখণ্ড, তার সঙ্গে হিমাচল প্রদেশে আগামী 24 থেকে 48 ঘন্টায় তুষারপাতের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও থাকছে ওই সমস্ত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, যার মধ্যে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে থাকছে। তার সঙ্গে পশ্চিম রাজস্থান, বিদর্ভে পরবর্তী সময়ে হালকা বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের রাজ্যগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। আর পাহাড়ি এলাকাতে কিন্তু তুষারপাতের সতর্কতা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তার সঙ্গে রাজস্থানে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য। তারপরে আরও একটি নতুন ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে হিমালয়ের পশ্চিমে 18 জানুয়ারিতে, যার জন্য সেই সময় অর্থাৎ 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে হিমালয়ের পশ্চিম ভাগে আবারও বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে দক্ষিণ ভারতের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য নিকোবর দ্বীপপুঞ্জ 16 তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তার পাশাপাশি হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, তামিলনাড়ু, তার সঙ্গে পন্ডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে এই সমস্ত জায়গাতে। পাশাপাশি এই সমস্ত জায়গাতে আবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও থাকছে 19 তারিখ পর্যন্ত। 19 তারিখের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে, তো পরবর্তী 5 দিনে উত্তর পশ্চিম ভারত আর মধ্য ভারতের তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বাড়বে, কারণ ওই যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার জন্য উত্তরে বাতাস কিন্তু আসতে পারছে না, যার ফলে আগামী 4 থেকে 5 দিন উত্তর পশ্চিম ভারত আর মধ্য ভারতে তাপমাত্রা কিছুটা বাড়বে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে পূর্ব ভারত
আর পশ্চিম ভারতেও পরবর্তী 5 দিনের তাপমাত্রা কিন্তু একই থাকবে, কারণ ওই যে একই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরে বাতাস আসতে পারছে না, যার জন্য এখন যেমন শীত রয়েছে সেরকমই থাকবে, শীত বাড়বেও না আবার শীত কমবেও না, যেমন তাপমাত্রা রয়েছে সেরকমই কিন্তু তাপমাত্রা থাকবে। সতর্কবার্তায় কি বলা হয়েছে, তো পরবর্তী 24 ঘন্টায় ওই উত্তর পশ্চিম ভারতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা থাকছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার সঙ্গে কোথাও কোথাও উত্তরপ্রদেশ, এদিকে রাজস্থান, এই রাজ্যগুলিতে পরবর্তী 24 ঘন্টায় ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি বাকি স্থানগুলিতেও ঘন কুয়াশার সতর্কতা থাকছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের গ্যাঞ্জিয়েটিক ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গেও 16 তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী 24 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কতা থাকছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 17 তারিখ পর্যন্ত মানে বৃহস্পতিবার ও শুক্রবার এই 2 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে। তার জন্য আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে চলে আসছি। তো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য সতর্কতা দিয়েছে সেটা আমরা দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও মালদা, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলিতে মানে পশ্চিম বর্ধমান, বীরভূম আর মুর্শিদাবাদ এই 3 জেলাতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ বৃহস্পতিবার 16 তারিখে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি কয়েকটি জেলাতেও, যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা কি বলা হয়েছে, তো পরবর্তী 5 দিনের তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন থাকছে না, যেমন তাপমাত্রা রয়েছে সেরকমই কিন্তু থাকবে, যেমন শীত রয়েছে সেরকমই থাকবে। তো বন্ধুরা আমরা একবার অনলাইন থেকে দেখে নেব কেমন হতে পারে। তো দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টায় মানে বৃহস্পতিবারে ওই উত্তরবঙ্গ জুড়েই মেঘলা আকাশ থাকছে, তার সঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। উত্তরবঙ্গের সব জেলা যেটা বললাম দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একদম মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি কুয়াশা, কোথাও কোথাও ঘন কুয়াশা থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের দিকে মূলত উত্তর বাংলাদেশ জুড়েই অর্থাৎ রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকছে বা কোথাও কোথাও একটু ঘন কুয়াশা থাকবে। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। আর দিনের সময় আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ, একদমই আংশিক মেঘলা আকাশ থাকবে, তেমন কোনো রৌদ্রোজ্জ্বল থাকছে না। পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রা কিন্তু আগামী 24 ঘন্টায় যেটা বললাম ওই 16, 17, 14 এরকমই থাকছে, অর্থাৎ খুব বাড়ছেও না আবার খুব কমছেও না। উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন ওরকমই থাকছে, 15, 16-র মধ্যে থাকছে। এদিকে বাংলাদেশের দিকেও 16, 17, 18 এরকম তাপমাত্রা থাকছে পরবর্তী 24 ঘন্টায়। তারপর আমরা শুক্রবার দিন চলে যাব অর্থাৎ 17 তারিখে। তো 17 তারিখে দেখতে পাচ্ছেন ওরকমই থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু ঘন কুয়াশা থাকছে, বিশেষ করে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর একটু ঘন কুয়াশা থাকছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারেও ঘন কুয়াশা থাকছে, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হালকা মাঝারি কুয়াশা থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের দিকে হালকা মাঝারি থাকছে, তেমন কোনো ঘন কুয়াশা থাকছে না শুক্রবার দিন 17 তারিখে। এদিকে উত্তর বাংলাদেশে শুক্রবার দিন একটু ঘন কুয়াশা থাকছে, রংপুর, তার সঙ্গে রাজশাহী, কিছুটা ময়মনসিংহ, সিলেটে একটু ঘন কুয়াশা থাকছে। দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি কুয়াশা থাকে। তাপমাত্রা কিন্তু পরবর্তী 24 ঘন্টা মানে শুক্রবার দিন একটু কমছে, মানে শুক্রবার দিন একটু ঠান্ডা লাগবে, 13, 14 এরকম তাপমাত্রা থাকছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে চলে যাব, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 14, 15 এরকম তাপমাত্রা থাকছে। উত্তরবঙ্গেও ওই মোটামুটি দক্ষিণবঙ্গের মতনই তাপমাত্রা থাকছে। বাংলাদেশের দিকেও 15, 13 এরকম তাপমাত্রা থাকছে। অর্থাৎ বৃহস্পতিবারের থেকে শুক্রবারে কিন্তু একটু শীত বেশি লাগবে, কারণ শুক্রবার দিন মেঘাচ্ছন্ন পরিবেশ বা কুয়াশাটা একটু বেশি থাকছে, যার জন্য বৃহস্পতিবারের থেকে একটু শুক্রবার দিন কিন্তু ঠান্ডা লাগবে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।